দেশের জনগণকে, দেশের যুব সমাজকে যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা। দাদু ভাই আনলেন না। ভারতবর্ষের 200 বছর ইংরেজ শাসনের শেষের দিকে ইংরেজদের অত্যাচার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এই অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে, ইংরেজের শাসনের হাত থেকে মুক্তি পেতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন মোটামুটি প্রায় 30 বছর ধরে চলেছিল। এই 30 বছর আন্দোলনে কখনো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ফুলে ফেঁপে উঠেছিল বা অনেক জোরদার হয়েছিল, কোনো সময় আবার স্থিমিত হয়েছিল। এভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন জোয়ার ভাটার মধ্য দিয়ে 30 বছর আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। আজকে আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক, প্রত্যেককেই আমরা স্বাধীনভাবে বসবাস করছি, স্বাধীনভাবে ভারতবর্ষে বেঁচে আছি, স্বাধীন নাগরিক হিসাবে আমরা নিজেকে পরিচয় দিচ্ছি। তো এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যারা যারা আমাদের দেশ বলি দিয়েছেন, দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, নিজের প্রাণ বলি দিয়েছেন, তাদের স্মরণ মনন না করলে কিন্তু আজকের দিনটির গুরুত্ব আমরা সঠিকভাবে জানতে পারব না। কী করে আমাদের দেশটা স্বাধীন হলো, কার জন্য স্বাধীন হলো, কার জন্য এই স্বাধীনতা উপভোগ করছি, তাদের স্মরণ মনন করব না? অবশ্যই তাদের স্মরণ মনন করতে হবে। আজকে তাদের উৎসর্গ করার জন্যই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে এবং ভারতের স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে অনেক আলোচনা করা যায়। আজকে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করে আজকে আমরা যে স্বাধীনতা দিবসটি উদযাপন করছি, এটা 79তম, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার 79 বছরে আমরা পদার্পণ করলাম। এই 79 বছরে আমরা যারা ভারতবর্ষের ছোট ছোট এই আমার সামনে যারা শিশুরা দাঁড়িয়েছে, বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম, এদের কাছে আমাদের স্বাধীনতার গুরুত্ব তাদের জানাতে হবে এবং প্রতিটা নাগরিককে দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি ভক্তি ভাব জাগাতে হবে, দেশের জন্য আত্মোৎসর্গ করতে হবে। আজকে আমরা আমাদের দেশের মিলিটারি যে সমাজটা আছে, বিএসএফ আছে, এরা দেশকে নিজের প্রাণ দিয়ে বৈদেশিক শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে। প্রত্যেকটা মানুষের আমাদের দেশকে বাঁচানোর জন্য, দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য প্রত্যেকটা মানুষের আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। তাই আজকের দিনে আমরা সকলেই দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আগামী দিনে আগামী ভারতবর্ষকে আমরা সঠিকভাবে পরিচালিত করব, সঠিকভাবে এগিয়ে নিয়ে যাব। দেশ আরও অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক দিক থেকে আরও শক্তিশালী হোক, আমরা প্রত্যেককেই চাইব। এবং